ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা অদ্ভুত টেকনিক, যেটা একটা মানুষ চাইলে তার জীবনকে পরিপূর্ণ পরিবর্তন করতে পারে। তো আমার বন্ধুদের সামনে আমি আবার নিয়ে এসেছি ইন্টারমিটেন্ট ফাস্টিং কী, তার উপকারিতা কী, কোন কোন টাইমের মধ্যে কী কী কাজ হয়, সবটাই আলোচনা করব। আমার নাম হাবিবুর রহমান, আপনার সামনে আবারও এসেছি আমার 10 মিলিয়ন ফলোয়ার্স তৈরি করা অন সোশ্যাল মিডিয়া এবং পার্সোনাল মিটিং টাচে। এটা আমার জীবনের টার্গেট এবং তার মাধ্যমে নিজের এবং অন্যের লাইফে পজিটিভ চেঞ্জ আনা, এটা আমার উদ্দেশ্য। জেনারেলি আমাদের দেখা যায় আমাদের বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে ইন্ডিয়ান ইউথ 80% ইউথ রাগান্বিত হয়ে আছে, মানে অদ্ভুত ধরনের নেগেটিভ রেসপন্স। যখনই কোনো সিচুয়েশান তৈরি হয় তারা রেগে ওঠে। এর মেন্টাল কারণ, এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো মেন্টাল আর একটা হলো ফিজিক্যাল। তো প্রথম কথা, যদি আমাদের ফিজিক্সের উপরে, আমাদের দেহের উপরে কন্ট্রোল না থাকে, বাইরের কোনো কিছুর উপরে আমাদের কন্ট্রোল থাকবে না। তো দেহের কন্ট্রোল পাওয়ার জন্য একটা ফাস্টিং, যেটা এখন বহুল প্রচলিত, চারিদিকে প্র্যাকটিস হয়, আপনার আমার জীবনকেও চেঞ্জ করতে পারে। যারা জানেন না ইন্টারমিটেন্ট ফাস্টিং কি, তাদের সম্বন্ধে তাদের কাছে আমি রাখতে চলেছি। যদি আপনি আপনার ডিনার সন্ধে 6:30 মধ্যে কমপ্লিট করতে পারেন এবং তারপরে আপনি শুধু পিপাসা পেলে জল নিতে পারবেন, বা ম্যাক্সিমাম একটু উইদাউট সুগার ব্ল্যাক কফি অর ব্ল্যাক টি নিতে পারেন, এর বাইরে কিছু নয়। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি আপনি সন্ধে 6:30 মধ্যে খেয়ে নেন, প্রথম 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার বডির মধ্যে গ্লুকোজটা অনেকটা বেড়ে থাকবে, কারণ এই খাবারটাকে গ্লুকোজ দিয়ে ইনসুলিন অনেকটা বেড়ে থাকবে, যেটা আপনার বডির মধ্যে যে গ্লুকোজ গেছে ওটাকে কন্ট্রোল করে তাকে শক্তিতে পরিণত করতে হবে। সেলের মধ্যে ওকে অ্যাজ অ্যান এনার্জি ওটাকে ট্রান্সফার করতে হবে, এই জন্য ইনসুলিন একটু হাই থাকবে। ঠিক 3-3.5 ঘন্টার মধ্যে 9টার পর থেকে যখন আপনার বডির মধ্যে গ্লুকোজের মাত্রা কমতে থাকবে, তখন ইনসুলিনের মাত্রা আপনার স্বাভাবিক হয়ে যাবে। ফলে যারা ইনসুলিন রেজিস্ট্যান্ট বা প্রচণ্ড পরিমাণে ইনসুলিন সেক্রেশন হয় উল্টোপাল্টা খাওয়ার দরুন, ডায়াবেটিক হওয়ার প্রবণতা বেড়ে যায়, তারা ওখান থেকে কিন্তু নিজেই কন্ট্রোল করতে পারবেন। 9টার পর থেকে 2 ঘন্টা বা 2-3 ঘন্টার পরে বেশিরভাগ খাবারই হজম হয়ে যায়, তখন আমাদের বডির মধ্যে ইনসুলিনের মাত্রা কমে আসে, গ্লুকোজ আস্তে আস্তে কমতে শুরু করে এবং আমাদের প্যানক্রিয়াস রেস্ট পায়। তারপরে যদি আপনি রাত্রে খান বেশি করে, তখন প্যানক্রিয়াসকে আবার অ্যাক্টিভ হতে হয়, ফলে আপনি রেস্ট নিলেও আপনার প্যানক্রিয়াস রেস্ট নেয় না। এই জন্য খুব তাড়াতাড়ি আমাদের বিটা সেল ফেল করে এবং মানুষ মানে আপনার ডায়াবেটিক হয়ে যায়, টাইপ 2 ডায়াবেটিস। তো রাত্রি 9টার পরে তো আপনার ইনসুলিন লেভেল নর্মাল হলো, গ্লুকোজ দিয়ে কাজ চালালো, কিন্তু রাত্রি 11টা-12টার মধ্যে ঠিক 4-5 থেকে 6 ঘন্টার মধ্যে 4 থেকে 6 ঘন্টার মধ্যে যেটা ঘটে, আপনার বডির মধ্যে গ্লুকোজ ফুরিয়ে আসে। তখন আপনার লিভারে জমে থাকা যে গ্লাইকোজেন আছে ওটাকে শক্তিরূপে আপনার বডি কাজে লাগাতে শুরু করে। তো রাত্রি 11টা-12টার মধ্যে যখন আপনার 4 থেকে 6 ঘন্টা সময় চলে যাচ্ছে, তখন আপনার বডির মধ্যে লিভারের যে গ্লাইকোজেন আছে ওখান থেকে শক্তি নিয়ে আপনার বডি চলে। এবং এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার তখন টিস্যুসগুলো রিপেয়ার হয় প্রপারলি, বডি টিস্যুসগুলো রিপেয়ার হয়। জেগে থাকলে কিন্তু প্রক্রিয়াটা একটু ব্যাহত হয়। এরপর যখন ভোর 3টে বাজছে, সেই সময় অলমোস্ট আপনার বডি গ্লুকোজ শেষের দিকে, কারণ আপনার যে খেয়ে নেওয়া গ্লুকোজ শেষ হয়েছে, লিভারে জমে থাকা কিছু গ্লুকোজ যেটা গ্লাইকোজেন রূপে জমে থাকে ওটা শেষ হয়েছে। ভোর 3টের পর থেকে যেটা শুরু হয়, অলমোস্ট আপনার তখন ধরে নেন 9 ঘন্টা পরে, 9-9.5 ঘন্টা পরে আপনার বডির মধ্যে ফ্যাট থেকে শক্তি নেওয়া চালু করে আপনার বডি। এটা একটা অদ্ভুত প্রক্রিয়া। ফ্যাট যখন ভাঙে তখন কিটন তৈরি হয়। কিটন বডির আরেকটা কিন্তু ফিউয়েল। যদি আপনি মনে করেন যে আপনার বডি, আপনার কার, আমি যে গাড়িতে বসে আছি এটা পেট্রোলে চলে, কিন্তু যদি এই পেট্রোল দিয়ে আমি রকেট চালাতে যাই তাহলে কিন্তু চলবে না আবার। তো কিটন এমন একটা শক্তি যেটা আপনার ব্রেন সেলকে প্রচণ্ড অ্যাক্টিভ করে দেয়, অনেক ইন্টেলিজেন্ট আপনাকে বানিয়ে দেবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার বডির মধ্যে ম্যাসিভ চেঞ্জ আসবে কিন্তু
ভোর 3টের পর থেকে আরও বেশি, যদি আপনি সন্ধ্যে 6:30টার মধ্যে খেতে পারেন। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো এই সময় যেটা ঘটে আপনার বডির মধ্যে গ্রোথ হরমোন রিলিজ হয় এবং বডি যেগুলো টর্ন অ্যান্ড টেয়ার আছে ওগুলো কিন্তু রিপেয়ার হয় বডির মধ্যে। এবার যদি আপনি চলে আসেন সন্ধ্যে 6:30 থেকে সকাল 6:30 পর্যন্ত, তখন অলমোস্ট কিন্তু আপনার চর্বিকে ম্যাক্সিমাম ইউজ করছে আপনার বডি অ্যাজ এ ফিউয়েল, ম্যাক্সিমাম ইউজ করবে। 3টের পর থেকে 6টা অবধি 12 ঘন্টা হয়ে গেলেই কিন্তু ম্যাক্সিমাম আপনার বডি এটা ইউজ করে। তখন আপনার কিটনের পরিমাণ অনেক বেশি ইউজড হয়, আপনার হজম ক্রিয়া রিপেয়ার হয়, আপনার স্টমাক, আপনার ইন্টেস্টাইন সব রেস্ট পেয়ে যায়, লিভার, কিডনি, লাংস, এভরিথিং গট রেস্ট অ্যাকচুয়ালি। তখন আপনার রিপেয়ার হয়ে যায় বডির প্রচণ্ড পরিমাণে। কিন্তু যেটা নেক্সট ফেজ, যেটা 8:30 থেকে সকাল 10:30 পর্যন্ত, 14 থেকে 16 ঘন্টা যদি আপনি এই ফাস্টিং করতে পারেন, আপনার বডির মধ্যে একটা মিরাকিউলাস চেঞ্জ আছে। ধরুন যাদের বডির মধ্যে সিস্ট আছে, টিউমার আছে, অথবা অজান্তে কোনো ক্যান্সার সেল গ্রোথ নিয়েছে অথবা নিচ্ছে, এই সেলগুলো আমাদের বডি নিজে খেতে থাকে। এক্সট্রা নোংরা সেল অথবা আমাদের যে সিস্ট আমাদের বডির মধ্যে থাকে, এগুলো ফুল অফ প্রোটিন, ভাইটামিন, মিনারেল, এগুলো যে এক্সেসিভলি যেগুলো রেডিকুলার একটু আমি সময় নিচ্ছি, যেটা আমাদের বডির মধ্যে ফ্রি র্যাডিক্যালস রূপে ঘুরতে থাকে, তো ওগুলো কিন্তু ও কনজিউম করে নেয়। একে বলা হয় অটোফেজি। বডি নিজের বডিকে অটোমেটিক খেতে থাকে, যেগুলো ডেড সেল বা ক্যান্সারাস সেল বা টিউমারাস সেল, ওগুলোকে ও নিজে খেতে থাকে, এটা অটোফেজি। তো উইকলি যদি 3 দিন 4 দিনও আপনি এটা করতে পারেন, মাসে 3 দিন 4 দিন, উইকলি একটাও করতে পারেন, ইউ উইল হ্যাভ এ গ্রেটার বডি যদি 16 ঘন্টা করতে পারেন। নাহলে সন্ধ্যে 6:30 বা 7টা থেকে পরের দিন সকাল 8টা, এই 12 থেকে 13 ঘন্টার যে ফাস্টিং, এটা ডেইলি আমাদের করা উচিত। তাহলে কিন্তু আপনি 3% লোকের মধ্যে চলে আসবেন যাদের হেলথ বেটার আছে। আপনার 95% মেডিসিন ছেড়ে যেতে পারে। তবে যদি কারোর মেডিকেশনের মধ্যে থাকেন, বিপি এবং সুগারের ওষুধ খাচ্ছেন, তিনি অবশ্যই ডাক্তারের একবার পরামর্শ নিয়ে নেবেন কখন কোন টাইমে কি খাওয়া উচিত। এই ভিডিও দেখে ওটা করতে যাবেন না। যার মেডিকেল ইস্যুস আছে, একবার ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন, কারণ এটা আলটিমেট নলেজ নয় আমার দ্বারা, এটা একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং। তবে ফাস্টিংয়ের রেজাল্ট প্রত্যেক মানুষই কিন্তু পায়। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ আ ব্লেসিং টু আস মাই ডিয়ার ফ্রেন্ডস। এবং যদি আপনার বডি ফাস্টিং করে, আপনার ফিউচারে আপনি আপনার জন্যই খাবার বাঁচিয়ে রাখছেন। অনেকে গুরুজনরা বলেন যে খাবারটা আমি রাতের খাবার ছিল আমি খেলাম না, ওটা আপনারই তোলা থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। আপনার পরিবারকে আপনি বেশি মূল্যবান টাইম দিতে পারবেন, আপনি আরও সুস্থতার জায়গায় যাবেন। আপনাদের প্রত্যেকের জীবন সমৃদ্ধিশালী হোক। আপনার বন্ধু হাবিবুর রহমান আপনাদের সামনে এই সাবজেক্টটা নিয়ে এলো। যদি এর মধ্যে আমার নলেজের মধ্যে কোনো ঘাটতি থাকে, আমি আপনাদের প্রত্যেককে বলবো একটু আমাকে কারেকশান করতে। আমার নলেজও কিন্তু আলটিমেট নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার নলেজও কিন্তু আলটিমেট নয়। আই এম লার্নিং, আই এম অলসো লার্নিং, আই এম লার্নিং। ইফ ইউ হ্যাভ বেটার নলেজ দ্যান মি, প্লিজ এনরিচ মি, আই এম ইউর ব্রাদার। আমি শিখতে রাজি আছি, আই এম ওপেন মাইন্ডেড। আপনাদের সামনে এসেছি সাবজেক্টগুলো নিয়ে, আমি শিখতে এগোবো এবং আমার টার্গেট 1 কোটি ইন্ডিয়ান্সের লাইফ আরও বেটার করা, তারা যেন সুস্থ থাকে, সমৃদ্ধির রাস্তা দেখে, এটা আমার ইচ্ছা। আমি দুটো দিক দিয়ে কাজ করছি, ফিজিক্যালি যাতে আমরা ফিট থাকি, 2 নম্বর হলো মেন্টালি যাতে আমরা ঠিক থাকি। এর জন্য আমরা NLP টেকনিকও অনেক আনছি। দয়া করে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো লাগলে শেয়ার করুন। এবং আমার যে লক্ষ্য 10 মিলিয়ন পিপল পৌঁছানো বা 1 কোটি মানুষের পৌঁছানো, মানুষ পর্যন্ত, এতে আমার সহযোগী হন, পাথেয় হন। আমার সাথ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।